হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে হাতে মাখানো সরিষা ইলিশ। তো আমরা সাধারণত ছোট বড় সবাই কম বেশি সরিষা ইলিশ খেতে পছন্দ করি। তো খুবই অল্প সময় আজকে আমি এই সরিষা ইলিশ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের এই সরিষা ইলিশ রান্নার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে একটা আমি পাতিল নিয়েছি, আর এখানে ইলিশের টুকরা নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এখন বাটা মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি সরিষা বাটা নিয়েছি, সরিষার সাথে একটা কাঁচা মরিচ আর কিছু লবণ দিয়ে আমি মিহি করে বেটে নিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব। তো একটা কথা বলতে চাই, এখানে কোনো প্রকার জিরার গুঁড়া অথবা ধনিয়ার গুঁড়া অ্যাড করতে যাবেন না, মাছের টেস্ট কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এখন এগুলো সবগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। তো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো বেশি করে পানি দিতে যাবেন না, তো যত বেশি যদি আপনারা ইলিশ মাছটা জাল দেন তখন কিন্তু খেতে মজা লাগে না। তো পরিমাণ মতো পানি দিতে হবে। তো আমি কতটুকু দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিট পর্যন্ত। আপনাদের কাছে যদি সময় থাকে 10 মিনিট 15 মিনিট আপনারা রাখতে পারেন। তো এখন চলে যাব রান্নার কাজে। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো 5 মিনিট রেস্টে রাখার পরে এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখন চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। তো এখন এটাকে রান্না করে নেব 5 মিনিট। তো এই পর্যায়ে আমার চুলার হিট থাকবে মিডিয়াম টু লো হিটে। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো এখানে উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে এলাম 2-3 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি দিয়ে দেব 3টা কাঁচা মরিচ। তো কাঁচা মরিচ 3টা আমি ফালি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আস্তাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এখন কাঁচা মরিচ দেওয়ার পর কিছুক্ষণ এভাবে হাত দিয়ে একটু দুলিয়ে নিচ্ছি। তো এখানে নাড়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট। তো এখন চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ঝটপট তৈরি হয়েছে। তো দেখেন বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। তো কত সহজেই কিন্তু খুবই অল্প সময় কিন্তু এটা আপনার বাসায় বানিয়ে নিতে পারবেন। তো একবার কাউকে খাওয়ালে কিন্তু সে বারবার খেতে চাইবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।